সাবধান করতে চাই, আপনারা ভাই ভালো হয়ে যান। আমার বক্তব্য এটা ছিল না। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আমরা কি স্বাধীন দেশে আছি নাকি পরাধীন দেশে আছি? আমরা বিগত 15 বছর ধরে এই প্রেস ক্লাবে এই জায়গায় দাঁড়িয়ে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে কথা বলে আসছি, কিন্তু এই 2024-এও আমরা এই ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়ে ভারতের বিরুদ্ধে আওয়াজ তুলে যাচ্ছে। কিন্তু যারা ভারতের পাঁচাটা দালাল আছে, এরা আমাদের ভালো চায় না, আমাদের আওয়াজ, আমাদের কণ্ঠ রোধ করতে চায়। যারা কণ্ঠ রোধ করতে চায়, আমি আপনাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলছি, বাংলাদেশের 18 কোটি মানুষ এখনো মরে যায়নি, আজও বেঁচে আছে। আপনারা কাউন্সিলরদেরকে, মেম্বারদেরকে পুনর্বাসন দেবেন। এরা কারা? শেখ হাসিনা কি আমাকে এসে গুলি করেছে? আমাদেরকে এসে গুলি করেছে? শেখ হাসিনার নির্দেশনা পালন করেছে কারা? এই কাউন্সিলররাই, এই মেম্বাররাই শেখ হাসিনার নির্দেশনা মেনে আমাদেরকে বুকে গুলি চালিয়েছে। তাহলে সেই যারা আমাদের বুকে গুলি চালিয়েছে তাদেরকে কি আমরা পুনর্বাসন দিব? আমরা তাদের পুনর্বাসন চাই না। যারা পুনর্বাসনের চেষ্টা করছে তারাও আওয়ামী লীগের দোসর, তারাও আপনার ভারতের দোসর, রয়ের দোসর, RSS এর দোসর। আপনারা সকলে জানেন, হিন্দুদেরকে নিয়ে একটা খেলা খেলার চেষ্টা করেছে, কিন্তু খেলতে পারেনি। এখন মুসলমান দাঙ্গা লাগিয়ে নতুন একটা খেলা খেলার চেষ্টা করছে। আপনারা কি বুঝতে পারছেন? বুঝতে না পারলে বুঝেন, বুঝার চেষ্টা করেন। আপনাদেরকে আহ্বান করতে চাই, আপনাদেরকে পা ধরে মাপ চাইতে চাই আমি, ভাই ফাঁদে পা দিয়েন না। ফাঁদে পা দিলে আপনাকে ব্যবহার করবে, ব্যবহৃত হবেন না। কথা বলছি, আজকে এই প্রেস ক্লাবে আমি কথা বলতে গিয়েছিলাম, আমার কিছু সাংবাদিক ভাইরা আমার কাছ থেকে কিছু ভিডিও ফুটেজ নিতে চেয়েছে, কিন্তু এই প্রেস ক্লাবে নাকি দাঁড়িয়ে কথা বলতেও ভাড়া দিতে হবে। বিগত 15 বছর তো কারো কাছ থেকে ভাড়া চাইনি, তাহলে এই 2024-এর সরকারে কি টাকার এতই অভাব পড়েছে প্রেস ক্লাবের গাছের তলায় দাঁড়িয়ে কথা বলতে আমার ভাড়া দেওয়া লাগবে? কে ইন্ধন দিচ্ছে এগুলা? আমরা জানি শেখ হাসিনাকে যে মা ডাকে, যারা 15 বছর মা দেখেছিল, ভারতকে যারা আপন মনে করেছিল, ওরাই এই কাজগুলো করছে। সাবধান করছি, ভালো হয়ে যান, না হলে ন্যাংটা করে আপনাদেরকে এই বাংলার জনগণ বাংলার মাটি থেকে উৎখাত করে ভারতে আপনাদের বাড়িতে পাঠিয়ে দিবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক আরিফ বিল্লাহ। হ্যালো প্রিয় বন্ধুগণ, আমরা যুদ্ধ করলাম, হাসিনা সরকারের পতন করলাম, হাসিনা সরকারের পতন করলাম, পতন হইল, 24-এর গণ অভ্যুত্থান হইল। আবার কেউ কেউ হাসিনা সরকারকে পুনরায় এদেশে ফিরিয়ে আনতে চায় ক্ষমতার মসনদে। আমি বলতে চাই, হাসিনা সরকারের আমলে যারা নির্বাচনে গেছে, যে দলেরই হোক, হয়তো হাসিনা সরকারের, নয়তো হাসিনা সরকারের ফ্যাসিস্ট দোসর, এই দুইটার অন্য কিছু নয়। বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ভোটাধিকার হরণ করেছে এই দুই জাতি। তারা যদি আবার কাউন্সিলর পুনরায় প্রতিষ্ঠিত হয়, তাহলে হাসিনা সরকারকে পুনরায় প্রতিষ্ঠিত করা হবে। এই ফাঁদে যারা পা দিচ্ছেন, আমাদেরই ভাই 24-এর গণ অভ্যুত্থানে যাদেরকে আমরা নায়ক বানিয়েছি, সামনের কাতারে রেখেছি,
আমরা পিছন থেকে যুদ্ধ চালিয়ে গেছি, কারণ তাদেরকে আমরা মনে করেছি তারা যুদ্ধের ঘোষণা দেখ, আর সেই যুদ্ধ বাস্তবায়নের দায়িত্ব আমরা আমাদের কাঁধে তুলে নেই। আমাদের ভাইরা যদি ভুল করে আমরা তাদের সমালোচনা করব, আমরা আমাদের ভাইদেরকে অনুরোধ করব তোমরা তোমাদের সেই জায়গা থেকে ফিরে আসো, কারণ এখানে যদি তোমরা পা রাখো, হাসনাত হোক, সার্জিস হোক, আসিফ হোক, নাহিদ হোক, যারাই হোক না কেন, তোমরা যদি এই ফাঁদে পা দাও তাহলে তোমাদের এই রক্তদান, আমাদের এই রক্তদান ব্যর্থ হবে 24-এর গণঅভ্যুত্থান। তাই আবারও বলছি, করজোরে বলছি, ছোট ভাই তোমরা, অনুরোধ করে বলছি, পিঠে হাত দিয়ে বলছি, তোমাদের এই বোকামি এদেশের মানুষের 24-এর গণঅভ্যুত্থানকে ব্যর্থ করবে এবং একই সাথে হাসিনা সরকারকে ভারতের প্রেসক্রিপশনে ক্ষমতার মসনদে বহাল করবে। প্রিয় বন্ধুগণ, আরেকটি কথা বলছি, যারা হাসিনা সরকারের সাথে মিলেমিশে একাকার হয়ে নির্বাচনে গিয়ে ভোটের মাঠে ছলছুতুরি করে ক্ষমতার মসনদে বসেছিল, কাউন্সিলর হয়েছিল, তারা এখন যতই কান্নাকাটি করুক না কেন, তারা হাসিনার দোসর, হয়তো হাসিনার প্রেতাত্মা। তারাই একসময় ভারতের দোসর ছিল, তারাই হাসিনার দোসর ছিল, তারাই হাসিনাকে প্রতিষ্ঠিত করেছে। বিগত 17টি বছর এদেশের মানুষের পিঠের চামড়া তুলেছে এবং 24-এর গণঅভ্যুত্থানে এরাই হামলা চালিয়েছে। এদেরকে আমরা আর দ্বিতীয়বারের মতো কখনো চাই না ক্ষমতার মসনদে বসুক। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলছি, আপনি যদি মনে করেন এদেরকে ক্ষমতায় আবার ফিরিয়ে আনবেন, সেটি আপনার জন্য ব্যর্থতা। আমরা মনে করব আপনিও ভারতের পাতা ফাঁদে পা দিয়েছেন। তাই এই সরকার যেহেতু আমরা প্রতিষ্ঠিত করেছি, জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, রক্তের বন্যার মধ্য দিয়ে যেহেতু এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারকে আমরা কোনোভাবে ব্যর্থ হতে দিতে পারি না। এর সাথে আরো একটি কথা বলে দিতে চাই, কারণ এই সময়ে এই ষড়যন্ত্র হওয়ার পিছনে বড় একটি কারণ হলো বিডিআর হত্যাকাণ্ডের বিচার। আপনারা জানেন, আমরা যে মুহূর্তে বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের জন্য কমিশনের দাবি করছি, সেই সময়ে এটিকে সামনে আনার মানে এই ইস্যুটাকে পিছনে ব্যাকডেটে ফেলে দিয়ে সেই ইস্যুটাকে সামনে এনে আমাদেরকে মাঠে ময়দানে ফেলে রাখা। তাই আমি বলছি, আমরা যেহেতু বলেছি, যেহেতু জনগণের দাবি বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে সঠিক অপরাধীদেরকে বিচার করতে হবে, সেই জন্য এই ধরনের কোন কুরুচিপূর্ণ কোন বাটপাররা, সেটাররা, 24-এর গণঅভ্যুত্থানের আসামিরা, খুনিরা যদি দাবি করে কাউন্সিলর পদে পুনরায় ফিরে আসবে, আমরা আজকে এই প্রেস ক্লাব থেকে ঘোষণা দিচ্ছি, গণধোলাইয়ের ব্যবস্থা করা হবে। যদি আবার তারা জাগ্রত হওয়ার চেষ্টা করে, হাসিনা সরকারকে আবার ক্ষমতার মসনদে বসানোর চেষ্টা করে, ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়ন করার চেষ্টা করে, শুধু গণধোলাই নয়, তাদেরকে জনসম্মুখে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো আমরা। প্রিয় বন্ধুগণ, সর্বশেষ একটি কথা বলে যাই, আমাদের ভাইরা ভুল করতে পারে, আমরা সেটি সংশোধন করবার জন্য তাদেরকে পরামর্শ দেব। যদি ভুল করেই যায়, তাহলে আমরা সেই ভুল কিভাবে সংশোধন করতে হয় সেটি আমরা ভালো করেই জানি। তাই 24-এর এই গণঅভ্যুত্থানকে আমরা কোনোভাবে ব্যর্থ হতে দিতে পারি না। 24-এর গণঅভ্যুত্থান ব্যর্থ করবার জন্য যে কোনো পন্থায় যদি এই কাউন্সিলররা আসতে চায়, তাদেরকে আমি আবারও বলছি, এই জাতীয় প্রেস ক্লাব থেকে ঘোষণা দিচ্ছি, তাদেরকে গণধোলাই দিয়ে এখান থেকে বিতাড়িত করব। ধন্যবাদ। ধন্যবাদ আরবিল্লা ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সেলিম রেজা বাচ্চু। দেশপ্রেমিক জনতার প্রিয় দল গণ অধিকার পরিষদ আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সংগ্রামী সহযোদ্ধা, সবাইকে লাল সালাম। যারা বুকের তাজা রক্ত দিয়ে বুলেট বিদ্ধ বসন্তকে স্বাগত জানিয়েছিল, সেই বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে আমরা বলতে চাই, শহীদের রক্তে রঞ্জিত এই বাংলার মাটিতে খুনি হাসিনা, ফেরাউন, তাদের দোসরদের প্রত্যাবর্তন কখনোই সম্ভব নয়। আজকের এই সমাবেশ থেকে একটাই দাবি, শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। আমরা যে কোনো মূল্যে তাদের এই ভুয়া ভোটে, বিনা ভোটে, রাতের ভোটে
তথাকথিত জনপ্রতিনিধি কাউন্সিলরদের পুনর্বাসন আমরা প্রতিহত করবই করব। আমরা রাজপথে আছি এবং আমরা বলতে চাই যে অনতিবিলম্বে সারা বাংলাদেশের পৌরসভা সিটি কর্পোরেশন বিলুপ্ত ঘোষণা করতে হবে এবং এইসব কাউন্সিলররা যারা গণহত্যার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তাই সকলকে ধন্যবাদ জানিয়ে বলছি, বিপ্লব দীর্ঘজীবী হোক, গণঅভ্যুত্থান চিরজীবী হোক। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সবার আকাঙ্ক্ষিত আমাদের যুগ্ম আহ্বায়ক তারেক ভাই। তারেক ভাই তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। একটু স্বাভাবিক থাকে। হ্যাঁ, সবাই মোবাইল সামনের পকেটে রাখেন, যে কোনো সময় কিন্তু চুরি হতে পারে। মাইকটা ঠিক করেন একটু। অনেক ধন্যবাদ। আওয়ামী লীগ হলো হারাম, কিন্তু আওয়ামী লীগের টাকা হলো আরাম, তাই না? আওয়ামী লীগ হারাম, কিন্তু আওয়ামী লীগের লোককে নিজের দলে ঢুকানো, কর্মী বাহিনী বানানো, এটা হলো আরাম। এই চলছে, এই চলবে। গত কয়েকদিন প্রচার প্রচারণা করা হলো